আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উপর ধারাবাহিক ক্লাস নিতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সহজে এবং ডিটেলসে বোঝানো হবে। আজকে আমরা যে অধ্যায় থেকে ম্যাথ করবো সেই অধ্যায় নাম হচ্ছে অধ্যায় নাম্বার 3, বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব। তো কোয়েশ্চেনে ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করবো। কোয়েশ্চেনে বলা আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তো এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমরা একটা সূত্র এবং একটা অনুসিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা যদি জানি, আমরা একটা সূত্র জানি, এভাবে অনেকবার পড়ছিলাম ক্লাস 6 থেকে, a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। একইভাবে a + b হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এক নাম্বার যেটা লিখছি এটা হচ্ছে সূত্র, আর সেকেন্ডটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র আছে, a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে। এখন আমরা অঙ্ক করার সময় বলবো কোনটা কখন অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমরা এই যে আমাদের যে কোয়েশ্চেনটা বলা আছে a - b = 4 এবং ab = 60 হলে, যদি কোয়েশ্চেন হলে লেখা আছে তার মানে এই অংশ আমরা দেওয়া আছে হিসাবে লিখতে পারি। ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কি a - b = 4, a - b = 4, আর দেওয়া এবং ab = 60 এবং ab = 60, এটা হচ্ছে আমাদের কি কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন আমাকে এতটুকু পর্যন্ত কোয়েশ্চেনে দেওয়া আছে, এবার কোয়েশ্চেনে বের করতে বলছে a + b এর মান কত। যেহেতু a + b এর মান বের করতে বলছে, এই জন্য আমরা এখানে a + b লিখে ফেলবো। ওকে, লিখলাম a + b। এখন কথা হচ্ছে আমাকে যে ওরা a + b এর মান বের করতে বলছে, এখন শুধু a + b এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত আছে নাই। তাহলে আমি এখানে কি করলে a + b কে কি করলে সূত্র অথবা অনুসিদ্ধান্ত যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমি a + b এর উপর যদি আমরা একটা স্কোয়ার নিয়ে আসি, আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য শুধু a + b এর কোনো সূত্র নাই, অনুসিদ্ধান্ত যেহেতু নাই, সো a + b এর উপর আমরা একটা স্কোয়ার দিব। তো এটা আমরা একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো। এর জন্য লিখবো, আমরা জানি, লিখতে পারি চাইলে আমরা এখানে, আমরা জানি এটা লিখবো। তো a + b হোল স্কোয়ার কত হচ্ছে, a + b হোল স্কোয়ার জায়গায় তো এটাও লিখে যায়, a + b হোল স্কোয়ার জায়গায় এটাও লিখে যায়। এখন লিখবো কোনটা? দেখো, আমাদের মান দেওয়া আছে a - b এর মান হচ্ছে 4, আর আমাকে বের করতে বলছে a + b, অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে। তো এটা হচ্ছে কি মাইনাসের মান দেওয়া আছে মানে প্লাসের মান মিসিং। এখানে যখন কোনো মিসিং মান বের করতে যাব, তখন অবশ্যই আমাকে অনুসিদ্ধান্তই অ্যাপ্লাই করতে হবে। যদি কখনো কোনো মিসিং মান বের করতে যাই, আমাদেরকে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। সচরাচর মান নির্ণয় করতে বললেই কিন্তু অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়। তো মিসিং মান যখনই বের করতে যাব, তখন আমি কখনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব কি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার কারণ কি, অনুসিদ্ধান্ত বা সূত্র কেন অ্যাপ্লাই করি? অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার মেন রিজনটা হচ্ছে কি মান ড্রপ করার জন্য। অনুসিদ্ধান্ত লেখা শেষ মানে এখানে মান বসাতে হবে আমাকে। তো a - b এর মান কত দেওয়া আছে এখানে 4, a - b এর জায়গায় আমি কত লিখতে পারি 4, 4 উপর কে যে ব্রেকেট দিয়ে ক্লোজ করব, পাওয়ার কত দেওয়া আছে এখানে 2, সো আমি পাওয়ার 2 লিখবো, এবার প্লাস সাইন দিব। এবার 4 এর সাথে ab এর কিসের রিলেটেড? গুণের, কারণ 4 এবং ab এর মাঝে কোনো সাইন নেই। 4 এবং ab এর মাঝে যেহেতু কোনো সাইন নাই, একটার সাথে একটা লেগে আছে, মানে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এই জন্য 4 দিয়ে আমি একটা গুণ দিব। দেওয়ার পর দেখো এখানে ab দেখা যাচ্ছে, সো ab এর মান আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 60 দেওয়া ছিল, সেটা আমরা লিখবো ab = 60। এবার দেখো 4 এর উপর স্কোয়ার, একটু ক্যালকুলেশন করবো। 4 এর উপর স্কোয়ার কথাটার মানে হচ্ছে 4 এটা কয়বার? 4 গুণ 4 গুণ করবো, 4 4 16, 4 4 কত হবে 16। অথবা আমরা চাইলে 4 পাওয়ার 2 ক্যালকুলেটর, আমরা চাইলে এভাবে 4 পাওয়ার 4 দিয়ে পাওয়ার দিয়ে আমরা 2 দিলে তাও একইভাবে আমাদের রেজাল্ট 60 আসবে। ঠিক আছে, 4 4 কত 16, প্লাস সাইন দাও। এবার 4 গুণ 60 গুণ করবো, 4 গুণ 60 যখন দিব তখন আমার আসবে কত? 4 গুণ 60 দিলে আমার রেজাল্ট আসবে 240, অর্থাৎ এটার সাথে এটা যদি ক্যালকুলেট করি আমরা 240 পাবো। এবার এটার সাথে এটা কিসের সম্পর্ক? যোগের সম্পর্ক। আমরা এখানে যোগ করবো একটার সাথে একটা। তো 240-এর সাথে যদি 16 যোগ করি, আমার রেজাল্ট আসবে কত? 256। আচ্ছা, এতটুকু করা শেষ, কিন্তু আমাদের কোয়েশ্চেনে বের করতে বলছে a + b এর মান। আমি কিন্তু যেটা বের করছি এটা a + b হোল স্কোয়ার। এখন a + b হোল স্কোয়ারটা নিয়ে আসছি, কারণ আমরা যদি হোল স্কোয়ার যদি না নিয়ে আসতাম, তাহলে আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত কোনোটাই অ্যাপ্লাই করতে পারতাম না। তো এই জন্য a + b স্কোয়ারটাকে আমরা কি করে দিব? রুট করে দেবো। যেহেতু আমাকে বলছে a + b, আমাকে যদি ওরা বলতো a + b হোল স্কোয়ার মান, তাহলে আনসার এটাই হতো। কিন্তু আমাকে তো a + b হোল স্কোয়ার বলে নাই, বলছে কি a + b। এর জন্য আমরা জাস্ট এখানে লিখবো a + b, তাহলে লিখতে পারি বা a + b সমান, এই যে এখানে যে স্কোয়ারটা ছিল এটা কিন্তু আমি আর লিখতেছি না, এখানে এই পয়েন্টে আমি এটা আর লিখতেছি না। যেহেতু এখানে আর লিখতেছি না, আমরা এই স্কোয়ারটাকে আমরা এই পাশে কী করে দেবো? রুট। যখন এই পাশে স্কোয়ার করে এই পাশে রুট করবো, তখন আমরা প্লাস মাইনাস ব্যবহার ইউজ করবো। নর্মালি আমরা কিন্তু বীজগণিতের ক্ষেত্রে বলো বা মানে 9 ম্যাথের ক্ষেত্রে স্পেশালি আমরা পজিটিভ মানকে কাউন্ট করি, তারপর আমরা প্লাস মাইনাসটা লিখবো এভাবে।
তো আবার একইভাবে প্লাস মাইনাস দিয়ে দিব। এবার রুট দিয়ে 256 যখনই দিব আমাদের রেজাল্ট কত আসবে, রুট দিয়ে যখন ক্যালকুলেটর 256 দিবা আমাদের রেজাল্ট আসবে কত, 16 আসবে। কত আসবে, 16। ক্লিয়ার এতটুকু? সুতরাং a প্লাস b এর মান হচ্ছে কত, প্লাস মাইনাস 16। তাহলে লিখতে পারি সুতরাং a প্লাস b সমান প্লাস মাইনাস 16 অথবা নির্ণয় মান প্লাস মাইনাস 16, এটা লিখা যায়। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3।